আজকে আমি একটি পনিরের রেসিপি তৈরি করেছি, একদম অন্যরকমভাবে তৈরি করেছি। নিরামিষ পনির অন্যরকমভাবে তৈরি করেছি, খেতেও কিন্তু একদমই আলাদা। তো এর জন্য প্রথমে আমি কি করেছি, একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো বড় এলাচ, দারুচিনি আর গোলমরিচ। এগুলিকে শুকনো খোলায় ভেজে ভালো করে গুঁড়িয়ে নেব। এদিকে বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 মুঠো কাজু বাদাম আর 4 টুকরো মতো পনির, ভালো করে জল দিয়ে ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়ার মধ্যে 1 চামচ ঘি আর নুন দিয়ে ভালো করে গরম করে পনিরের টুকরোগুলো এরকম দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পনিরগুলোকে তুলে নেব আমি কড়া থেকে। ওই কড়ার মধ্যে আরও একটু ঘি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, টমেটো আর একটি কাঁচা লঙ্কা চেরা, দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প হালকা করে ভেজে নিতে হবে। দিয়ে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এগুলোকে। এবার ওই কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল গরম করে নিয়েছি, দিয়ে দেবো তেজপাতা আর গ্রেট করা আদা। আদাটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে পনির আর কাজুর পেস্টটা করলাম সেইটা, দিয়ে দেবো টক দই, দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি। যতক্ষণ না একটু মশলাটা ছেড়ে যাচ্ছে কড়া থেকে, ততক্ষণ একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু নুনটা অ্যাড করে নিচ্ছি। যেরকম দেখতেই পাচ্ছেন কীরকমভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব 2 থেকে 3 হাতা মতো দুধটা আমি অ্যাড করে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা পনির আর ক্যাপসিকামের টুকরোগুলো। একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটতে দেবো। দিয়ে অ্যাড করে দেবো যে ভেজে রাখা গরম মশলাটা করলাম, ভাজা মশলাটা সেইটা দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিলেই কিন্তু আজকে আমাদের এই নিরামিষভাবে তৈরি পনির একদম রেডি হয়ে যাবে। তো আজকে আমাদের এই পনির রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে শেয়ার করবেন।